বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুগে যুগে মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে আসছে। এই নামাজের এমন বিস্ময়কর ফজিলত আছে যা আজকালকার বেশিরভাগ মানুষ জানে না। অধিকাংশ মানুষ তাহাজ্জুদের রাকাতে ভুল করে, নামাজের তরিকায় ভুল করে, 2 রাকাত করে পড়বে নাকি 4 রাকাত করে পড়বে তাতেও ভুল করে, এবং 99% মানুষ তাহাজ্জুদের যে দোয়া তাও জানে না। আজ আমি এই ভিডিও জুড়ে তাহাজ্জুদ পড়ার সঠিক নিয়ম, তাহাজ্জুদের সঠিক রাকাত, তাহাজ্জুদ কখন পড়তে হবে, তাহাজ্জুদে কি দোয়া করতে হবে, কোন দোয়া পড়লে ভাগ্য সুপ্রসন্ন হবে, কপাল খুলে যাবে, কোন নিয়মে পড়লে আপনার সকল দোয়া কবুল হবে, কোন নিয়মে পড়লে আপনার মনের সব আশা পূরণ হবে, বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, সকল নফল নামাজের তাজ, সালতানাত ও মুকুট হল তাহাজ্জুদ নামাজ। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ এমন উচ্চ পর্যায়ের আমল, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। তখন লোকেরা স্বপ্ন দেখে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবির করতেন। তারা কোনো ভুল স্বপ্ন শোনাতে পারতেন না, কারণ আল্লাহর নবী ওহির মাধ্যমে সব জানতে পারতেন। ইবনে ওমর যেহেতু নওজোয়ান ছিলেন, তাই তিনিও আকাঙ্ক্ষা করতেন তিনি যেন ভালো ভালো স্বপ্ন দেখেন আর সেই স্বপ্ন হুজুরের সমীপে বয়ান করবেন। তিনি নিজের আকাঙ্ক্ষা অনুযায়ী একদিন একটি স্বপ্ন দেখলেন, কিন্তু এটি ভালো স্বপ্ন ছিল না। 2 জন লোক তাকে পাকড়াও করে নিয়ে গেলেন এবং তারা তাকে একটি আগুনের কুয়াতে নিক্ষেপ করল। তিনি খুবই ভয় পেয়ে গেলেন আর খুবই চিৎকার চেঁচামেচি করতে লাগলেন যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তিনি হঠাৎ দেখতে পেলেন সেই কুয়ার মুখ বন্ধ, ফলে যারা কুয়াতে নিক্ষেপ করছেন তাদের অসুবিধা হচ্ছে, তারা নিক্ষেপ করতে পারছে না। এমন সময় হঠাৎ করে একজন তৃতীয় লোক সেখানে দেখা গেল, আর সেই তৃতীয় ব্যক্তি বললেন, তুমি ভয় করিও না। আর তিনি ওদের প্রশ্ন করছেন, একে কেন জাহান্নামে নিক্ষেপ করছো, তাকে ছেড়ে দাও। ফলে তারা তাকে ছেড়ে দিল। এতটুকু দেখে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের স্বপ্ন শেষ হয়ে গেল। তিনি সকালে নিজের বোন হাফসাকে এই স্বপ্নের কথা বললেন। হাফসা হলেন উম্মুল মুমিনিন। হযরত হাফসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্বপ্নের কথা বললেন যে আমার ভাই আব্দুল্লাহ স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন শোনার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আজব কথা বললেন, নি'মার রাজুলু আব্দুল্লাহি লাউ কামা লাইলান। হযরত আব্দুল্লাহ অনেক উত্তম একজন লোক, কাশ সে যদি রাতে উঠে তাহাজ্জুদ পড়তো। অর্থাৎ রাতের ইবাদতের স্বল্পতার কারণে এই ধরনের পেরেশানি আসে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, যদি একজন লোক সকল ইবাদত করে আর রাতে উঠে তাহাজ্জুদ না পড়ে, তাহলে তার এই ধরনের শাস্তি ভোগ করার সম্ভাবনা আছে, বিপদ মুসিবত আসার সম্ভাবনা আছে। আপনার আমার কি উজর আছে? আমরা রাতে ঘুমাই আর সকালে জাগ্রত হই, অথচ আজ থেকে 50-100 বছর আগেও মানুষ উজু করার জন্য অনেক দূরে পুকুরে নদীতে চলে যেত। মুফতি জারওয়ালি বলেন, আমি এমন বুজুর্গকে জানি যার বয়স 104 বছর ছিল। তিনি আমাদের এলাকায় মসজিদে ওয়াজ করতে আসলেন। রাতে যেসব লোক তার খেদমত করছিল তাদের মধ্যে আমিও ছিলাম। তিনি রাতে উজু করার জন্য নদীতে যাবেন, তাকে আমরা 2-3 মাইল দূরে নদীর কিনারায় নিয়ে গেলাম। সে যুগে বর্তমানের মতো এত সহজ পাইপ সিস্টেম, অ্যাটাচ বাথরুম সিস্টেম ছিল না। আপনারা একটু 50-60 বছর পূর্বের নকশা চিন্তা করে দেখুন, আপনি আন্দাজ করতে পারবেন আপনার ঘরে অ্যাটাচ বাথরুম আছে, সুন্দর পানির পাইপলাইনের সিস্টেম আছে, কোনো কিছুর কমতি নেই। কিন্তু আফসোসের বিষয় হলো, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আপনার রাতসমূহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মুসলিমদের রাতের মতো কেটে যায়। প্রিয় ভাই, রাতে উঠে যান। আল্লাহ বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন, এটা হলো নফল, তবে অনেক বড় কাজের এই নফল কাজ, এই নফল নামাজ। এর বদলায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। পয়গাম্বরকে তাহাজ্জুদের বদৌলতে মাকামে মাহমুদ দেওয়ার ঘোষণা এসেছে, আর উম্মত হিসাবে তাহাজ্জুদ পড়লে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হবে। আর কোনো আমল এমন নাই যার জন্য মাকামে মাহমুদের পুরস্কার ঘোষণা আছে। আর যদি উম্মত তাহাজ্জুদ পড়ে তাদের জন্য আরও সুসংবাদ, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। বলুন, হে পালনকর্তা, আমাকে দাখিল করুন সত্যরূপে, আমাকে বের করুন সত্যরূপে, দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থাৎ বলুন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।
এর মাঝেও তাহাজ্জুদের দখল আছে। তাহাজ্জুদ গুজার বান্দার দোয়া দ্রুত কবুল হয়। তাহাজ্জুদ নামাজ কত রাকাত করে পড়তে হয়? 4 রাকাত করে নাকি 2 রাকাত করে? যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এশারের নামাজ পড়ে ঘরে তশরিফ নিয়ে যেতেন, তিনি 8 রাকাত পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, তিনি প্রথমে 4 রাকাত, তারপর আবার 4 রাকাত একত্রে পড়তেন, অর্থাৎ 4 রাকাতের নিয়ত করতেন। আম্মা জান বলেন, তিনি কত সুন্দর এবং দীর্ঘ করে সে নামাজ পড়তেন, সে ব্যাপারে প্রশ্ন করিও না, তা বলার মতো নয়। মুহাদ্দিসিন ইকরাম বলেন, নফল 2 রাকাত করে পড়া আফজল। যেমন তারাবি 2 রাকাত করে পড়া হয়, আওয়াবিন 2 রাকাত করে পড়া হয়। মুফতি জারওয়ালি বলেন, আমি 1984 সালে আমার উস্তাদের সাথে জেলখানায় ছিলাম। আমি জেলখানায় 2 রাকাত করে এশারের পর নামাজ পড়তাম, কিয়ামুল লাইল করতাম। তখন আমার উস্তাদ বললেন, তুমি কি 2 করে পড়ো? আমি বললাম, জি হুজরত। তখন আমার উস্তাদ আমাকে বললেন, তুমি 4 করে এই নামাজ পড়ো। তখন আমি উনার কথা মতো 4 করে পড়া শুরু করলাম। তাতে এর মজা এবং এতে যে শান্তি তা বৃদ্ধি পেল, বেড়ে গেল। আমি হজরতকে এই কথা বললে তিনি খুব খুশি হলেন। তবে এটা জানা যায়নি যে এই 8 রাকাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সূরা পড়তেন। আর আমাদের প্রিয় নবী যে তাহাজ্জুদ নামাজ পড়তেন 99% রাওয়ায়াত হলো তা 12 রাকাত। আর এই তাহাজ্জুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষাংশে পড়তেন। প্রথমাংশে যে 8 রাকাত পড়তেন তা তাহাজ্জুদ না, বরং কিয়ামুল লাইল। সেজন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহাজ্জুদ হলো 12 রাকাত। যেমন বুখারীতে আছে, ফাসাল্লা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা আওতারা। 6 বার 2 রাকাত করে পড়তেন, 12 রাকাত, এবং সবশেষে বিতির পড়তেন। আর বিতির নামাজের পর আর কোনো নফল নামাজ সাবেত নাই। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত ফজরের সুন্নত পড়তেন। সুতরাং এই কথা স্পষ্ট যে কিয়ামুল লাইল হলো 8 রাকাত, আর তা হলো রাতের প্রথম অংশে। আর কিয়ামুল লাইল হলো 2 রাকাত করে, যেমন জমহুর বলেন, আর 4 করে পড়া যায়, যেমন আহনাফ বলেন। আর তাহাজ্জুদ নিশ্চিতভাবে 2 রাকাত করে পড়তে হবে এবং 12 রাকাত পড়তে হবে। আর কিয়ামুল লাইল ও তাহাজ্জুদ পড়ুয়ারা বিতিরের নামাজ সবার শেষে করবে। যেমন পয়গাম্বর হুকুম দিয়েছেন, তোমরা শেষ নামাজ যেন তোমাদের বিতির নামাজ হয়। মুফতি জারওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা তাহাজ্জুদ 12 রাকাতের কম পড়ে তারা মূলত নিজের ইচ্ছে মতো পড়ে। যারা বুখারী পড়েন তারা একটু লজ্জা করা উচিত, কারণ এই রেওয়ায়েত বুখারীতে অসংখ্য জায়গায় আছে, ফাসাল্লা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা আওতারা। সেজন্য আজ থেকে তাহাজ্জুদ 2 রাকাত করে রাতের শেষাংশে মোট 12 রাকাত পড়বেন, এবং সবশেষে বিতিরের পর হুজুর একটি দোয়া পড়তেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে একটি দোয়া পড়তেন। বুখারী শরীফের 6317 নম্বর হাদিসে সেই দোয়াটি আছে, যা অত্যন্ত বরকতময় দোয়া। যারা তাহাজ্জুদ পড়েন তাদের উচিত দোয়াটি পড়া, মুখস্থ না পারলে দেখে দেখে পড়া। দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া ওয়া'দুকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়া লিকাউকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন ওয়ান নাবিয়্যুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু আলাইকা তাওয়াক্কালতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লিমা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আরসালতু ওয়া মা আগলানতু ওয়া মা আ'লানতু আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা আও লা ইলাহা গায়রুক। অর্থাৎ, হে আল্লাহ, সম্মুখে প্রশংসা আপনারই জন্য, আপনি রক্ষক আসমান এবং জমিনের, এবং যা কিছু এগুলোর মধ্যে আছে আপনি তাদের মুখ। আর যাবতীয় প্রশংসা শুধু আপনারই, আসমান জমিন এবং দুইয়ের মধ্যে যা আছে এসব কিছুকে সুদৃঢ় এবং কায়েম রাখা একমাত্র মালিক আপনি। আর সমস্ত প্রশংসা একমাত্র আপনারই। আপনিই সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার কথা সত্য, আখিরাতে আপনার সাক্ষাৎ লাভ করা সত্য, বেহেশত সত্য, দুজক সত্য, কিয়ামত সত্য, পয়গম্বর সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। হে আল্লাহ, আপনারই কাছে আত্মসমর্পণ করেছি। আপনি একমাত্র আপনারই উপর আমি একমাত্র আপনারই উপর ভরসা রাখি, একমাত্র আপনারই উপর ঈমান এনেছি, আপনারই দিকে ফিরে চলছি। শত্রুদের সাথে আপনারই খাতিরে শত্রুতা করি, আপনারই নিকট বিচার চাই। অতএব আমার আগের পরের লুকায়িত প্রকাশ্য গুনাহ আপনি মাফ করে দিন। আপনি কাউকে এগিয়ে দাতা আর কাউকে পিছিয়ে দাতা, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। যেহেতু হাদিস সমূহের মধ্যে প্রিয় নবীর তাহাজ্জুদের সঠিক তরিকা আছে, উম্মত হিসেবে যদি আমরা 100% বিশুদ্ধ তরিকাটি ফলো করি, তাই আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।